15 মাসের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর অপারেশন আল আকসা ফ্লাড থেকেই ফিলিস্তিনিদের পাশে রয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। দখলদারদের ওপর সর্বশক্তি দিয়ে চালানো হচ্ছে হামলা, যা এখন পর্যন্ত চলমান। গাজার হতভাগ্য ফিলিস্তিনিদের সমর্থন ধর্মীয় ও নৈতিক দায়বদ্ধতার অংশ হিসেবে দাবি করেছেন মোহাম্মদ আলী আল হুথি। লেবাননের গণমাধ্যম আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান গোষ্ঠীটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের এই সদস্য। সাক্ষাৎকারে গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আলী আল হুথি। জানান, ইয়েমেনের সামরিক সক্ষমতা বৃদ্ধির কারণে এমন ঘোষণা দেয়া সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা ইসরায়েল থেকে পাল্টা হামলা চালানো হলে তা প্রতিহত করা হবে বলে ঘোষণাও দেন তিনি। তবে লোহিত সাগরে হুথিদের হামলা চালানো বন্ধের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন এই ইয়েমেনি নেতা। আলী আল হুথি বলেন, ইয়েমেনের সার্বভৌমত্ব নির্ধারণ করবে এই জলপথ কিভাবে পরিচালিত হবে। সম্প্রতি আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি নিজেদের গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করে জানান, ইয়েমেনিদের সামরিক কেন্দ্র কিংবা অস্ত্র গুদামের স্থান সম্পর্কে তাদের হাতে কোনো তথ্য নেই। যদিও ব্যর্থতা স্বীকারের আড়ালে কৌশলে গুপ্তচর বৃত্তি চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আলী আল হুথির দাবি, সাম্প্রতিক সময়ে দেশটির নিরাপত্তা বাহিনী আটক করেছে বেশ কয়েকজন গুপ্তচরকে। এর মধ্যে কয়েকজনের সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। তদন্ত শেষে প্রকাশ করা হবে বিস্তারিত তথ্য। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণে আর এক সপ্তাহ বাকি নেই। তবে মার্কিন মসনদে রিপাবলিকান এই নেতার প্রত্যাবর্তনে শঙ্কিত নয় ইয়েমেনিরা। ট্রাম্প কথায় পারদর্শী হলেও কিছুই করতে পারবেন না বলে ধারণা গোষ্ঠীটির শীর্ষ এই নেতার। প্রতিটি সংঘাতের পর আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। বেড়েছে সামরিক সক্ষমতা। উদাহরণস্বরূপ, হুথি ব্যবহৃত হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল বিশ্বমানের। তাই শত্রুদের বারবার বিমান হামলা গোষ্ঠীর মনোবল দুর্বল করার বদলে আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে আরও চাঙ্গা করেছে বলে দাবি আলী আল হুথির। 2015 সালে হুথিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সৌদি আরব। মাত্র 3 সপ্তাহ বাদেই সানা ছেড়ে আসতে বাধ্য হয় রিয়াদের সেনারা। ইতিহাস থেকে সৌদি আরবকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন আলী আল হুথি। রিয়াদের সঙ্গে বর্তমানে কোনো ধরনের সমঝোতা হচ্ছে না বলেও জানান তিনি। তবে আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত হয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সৌদি আরব বড় ধরনের ভুল করবে বলে দাবি করেন আল হুথি।